হাই বন্ধুরা, আমি ভাস্কর। আজকে দুর্ধর্ষ ধামাকাদার আগুন লাগানো একটা ভিডিও নিয়ে এসেছি। সেইটা হচ্ছে যে যখন তুফান মুভিটার যখন ফার্স্ট একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, একটা পোস্টার এসেছিল, তার সঙ্গে কিন্তু আর একটা মুভির কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছিল। সায়মা আহমেদের মুভিটা, যে মুভিটার নাম হচ্ছে জঙ্গলি, এবং তার ফার্স্ট লুক যে পোস্টারটা, সেই পোস্টারটা কিন্তু একটা আগুন, ওই পোস্টারটা কিন্তু একটা আগুন লাগিয়ে দেওয়ার মতন একটা পোস্টার হয়েছিল। কিন্তু বস, তুফানে যে মানুষটা রয়েছে, যে মানুষটা অভিনয় করছে, সেই মানুষটার নামটা মনে রাখতে হবে। তার নাম হচ্ছে যে সুপারস্টার মেগাস্টার শাকিব খান। ইয়েস, সেই শাকিব খানের মুভি যখন তুফান একটার পর একটা যখন তুফান নিয়ে আসছে, একটার পর একটা তুফান আনার পরে যখন সুনামি টর্নেডো নিয়ে আসছে, তখন বস জঙ্গলি যে মুভিটা, সেই মেকাররা কিন্তু বস একটু হলেও ভয় পাচ্ছে। তার কারণ আমি দেখছি যে তুফান মুভির একটার পর একটা আপডেট আসছে, কিন্তু ঈদেই কিন্তু মুক্তি পাওয়ার কথা যে জঙ্গলি মুভি, কিন্তু জঙ্গলি মুভি সেই যে একটা পোস্টার, তারপরে এখনও পর্যন্ত কিন্তু আমরা জঙ্গলি মুভিটার কিন্তু কোনো পোস্টার কিন্তু বা কোনো আপডেট, কোনো গান, কিচ্ছু, কোনো টিজার কিচ্ছু দেখলাম না। সেখান থাকতে আমরা বুঝে গিয়েছিলাম যে এই যে মুভিটা, এই মুভিটা জঙ্গলি যে মুভিটা, এই জঙ্গলি মুভিটা কিন্তু পোস্টপোন হবে, মানে এটা এখন ঈদে মুক্তি পাবে না, এটা জানা কথা ছিল আমার। কিন্তু সেখান থাকতে কনফার্ম হয়ে গেলাম, এবং যে জঙ্গলি মুভির যে মেকারদের কাছ থাকতে তারা যে কথাটা বলছে যে কিছু সময় তারা নিচ্ছে, আরও কিছু পোস্ট প্রোডাকশানের কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজ বাকির জন্য তারা এই বইটা নিয়ে আসতে পারছে না। কিন্তু এখান থাকতে শুধু সাকিবিয়ানরা বলবো না, ঠিক আছে, এখান থাকতে শাকিব খানকে যারা সবাই ভালোবাসে, তারা সবাই কিন্তু বুঝতেই পেরে যাচ্ছে যে তুফান মুভির এই রকম পাগল করা এই রকম ক্রেজ দেখে জঙ্গলি মুভি কিন্তু বস ভয় পেল, এবং ভয় পেয়ে কিন্তু জঙ্গলি কিন্তু জঙ্গলে চলে গেল। এখন এটা একদম কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 100% কিন্তু কনফার্ম, কিন্তু এটা আমরা বুঝতেই পারছি। তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে শাকিব খানকে বস লোকে ভয় পাচ্ছে শাকিব খানকে, এবং এই তুফান মুভিটাকে বস ভয় পাচ্ছে। ওফ, এইটা কিন্তু একটা দারুণ বিষয়। তুফান মুভিটা কিন্তু দুর্ধর্ষ ব্যাপক লেভেলের কিন্তু একটা বিজনেস করবে। সেখান থেকে তার কাছে মানে যে লড়াই দেবে, সেই লড়াই দেওয়ার মতন মানুষ নেই, কিন্তু সেই লড়াই দেওয়ার মতন কিন্তু সেই রকম বই নেই, কিন্তু মানুষ ভয় পাচ্ছে। এই জন্যই কিন্তু শাকিব খানকে সুপারস্টার মেগাস্টার শাকিব খান বলে, আর এই জন্য তাকে বেঙ্গলের বাঘ বলে, বাঘ টাইগার বলে। তো চলুন, আজকের এটাই আপনাদের সঙ্গে আলোচনা করার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।